হুম, আরে ফুটো শোনা, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো তো? আরে সোনা, আমি তো শুধু তোমার গো। চলো না সোনা, আজকে একটু খেলা করি আমরা। না গো, আজকে আমার বর বাড়ি আছে। দূর, ওই শ্যামসে মাগিচোদার বাচ্চাকে বাড়ির থেকে বের করো। সোনা, আর কতদিন পানু দেখে হ্যান্ডেল মেরে কাজ চালাবো বলো তো? আমি বুঝতে পারছি সোনা তোমার কষ্টটা, আমিও তো বলো কত কষ্ট করে আঙুল দিয়ে কাজ চালাচ্ছি। সোনা, আমার বর কালকে বাড়ি থাকবে না, তুমি কালকে এসো, ঠিক আছে? ই, আরে তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যিই বলছি। কালকে আমরা একটু খুললাম খুললাম খেলতে পারবো, বলো সোনা? ই, আচ্ছা আচ্ছা। সোনা, তুমি কালকে রেডি হয়ে থেকো, আমি সকাল সকাল চলে যাব। হুম। হুম, ঠিক আছে, তাহলে এখন রাখি সোনা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। পল্টুদা, দেখেছো? উফ, কি সেক্সি ভোলাচিরা ফিগার ল্যাওড়া। তা যা বলেছিস ল্যাংচা। পল্টুদা, আমাদের তো কোনো কাজ বাজ নেই, চলো না সবাই মিলে পানু ভিডিও বানাই। দাঁড়া, আগে টিভিটা অফ করে নি। কি বলছিলি? পানু ভিডিও? তোর বাবার আর ঝুমা বৌদির প্রথমে পানু ভিডিও তৈরি করব। পল্টুদা, দারুণ বলেছো। মাদার চোদ, খুব মজা লাগছে না বাড়া? ভোদা, চুলকানি কথাবার্তা বলা, যখন গাড়ির মধ্যে বিচুটি পাতা ডলে দেবো তখন সেগো বুঝতে পারবি। দেখ ফটকে, মুখ সামলে কথা বল, বলছি কিন্তু। তোরা থামবি? এ কি রে বাড়াগুলো, তোরা এখানে বসে কি বালছিচ্ছিস? না রে ফুটো, ওই বসে বসে একটু গল্প করছিলাম। আয় তুইও এখানে বস। না রে পল্টু, ভোদা আমার এত টাইম নেই বসার। তোরা বসে বসে গাড় মারা গিয়ে আমি চললাম, আমার কাজ আছে। এ কি গো পল্টুদা, এই বাঞ্চদের আবার কি হলো? কে জানে বাড়া, আসলো গাল খেচে চলে গেল। সোনা, আমার কালকে মাসিক হবে, আসতে পারো? এ কি বাড়া, মাঝরাতে জঙ্গলগুলো এরকম কাঁপছে কেন? না, ব্যাপারটা তো ঠিক ভালো ঠিকছে না, মনে হচ্ছে কেউ কাউকে লাগাচ্ছে। কে রে বাড়া, কে এখানে? সোনা, কেউ মনে হয় লাইট মারছে, পালাও পালাও। এ কি দাদা, আমরা কিছু করিনি, আমরা কানামাছি খেলছিলাম। দাদা ছেড়ে দিন। পালাও সোনা পালাও। দাঁড়া বলছি। বাবা চোদার বাচ্চা লেওড়া আর কোনো জায়গা পায় না, বাড়া ঝোপ জঙ্গলে শুধু লকপক করার ধান্দা। আবার বলছে কানামাছি খেলছি, বাড়া সেগো মারানি। ভোদা, ধরতে পারলে সেটাই সাপল ভরে দিতাম, বাড়া বোকা চোদার বাচ্চা। গিন্নি, কই গো গিন্নি, কই গেলে? হ্যাঁ গো, আসছি, দাঁড়াও। গিন্নি, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে ডেকে যাচ্ছি। আরে আর বলো না, ফাটা দাদু ভাইয়ের খিদে পেয়েছিল, তাই ওকে খেতে দিচ্ছিলাম। ও আচ্ছা। গিন্নি, জানো তো আমাদের এই ভাতারমারি গ্রামটা পুরো নোংরা চোদা হয়ে গেছে। কেন গো, কি হলো আবার? আর বলো না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম কি একটা মেয়ে আর একটা ছেলে। এটা তুমি কি বলছো? আর কি বলবো। গিন্নি, ফুটো কোথায় গো? ফুটো তো মনে হয় ঘরেই আছে। ও ঠিক আছে। এই বাড়া, গাড় মেরেছে। না, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেছি, নয়তো আজকে বাপ সেটা ভেঙে দিত। স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি।
ভাবিনি তো এ প্রেম হবে। বাবা, ও বাবা। বল ফুটো, কি হয়েছে? ও বাবা, বলছি একটা কথা বলবো? বল। বাবা, বলছি 200 টাকা দাও না, আমার একটু লাগবে। বাড়া সেগো মারানি, এদিকে আমার সাইকেল ঠিক করার টাকা নেই, বাবা চোদার 200 টাকা লাগবে। এত কথা শোনার আমার টাইম নেই, তুমি দেবা কিনা বলো। বাড়া তলার বাল তো গজিয়ে গেছে, যা এবার ইনকাম করে খা। দাদা এদিকে আমার কাজ করতে করতে গাড়ির থেকে রক্ত বেরিয়ে গেল। বাড়া খানকির ছেলে এসেই বলে 200 টাকা দাও। না বাড়া, কালকে রাত্রে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, ঠিকভাবে লকপকটাও করতে পারলাম না। আজকে বৌদি সেটা পুরো জ্বালিয়ে দেবো। একই বাবাটা কাপ বাড়ি গেল। বাবা মনে হয় আবার লাগাতে গেছে। আমি যাই দাদুর কাছে গিয়ে বলে আসি, বাবা আমার কোদেল সবসময় লাগা, আজকে বুঝবে ফাটা কি জিনিস। এ কি রে ফাটা, তুই কোথায় যাচ্ছিস? পল্টু কাকা, আমি তো দাদুর কাছে যাচ্ছিলাম। কেন রে, কিছু হয়েছে? আমি দেখে আসলাম বাবা ওই পাড়ার বৌদির সাথে লকপক করছে, তাই দাদুর কাছে যাচ্ছিলাম বলতে। এটা তুই কি বলছিস রে ফাটা, তুই ঠিক দেখেছিস তো? আরে হ্যাঁ গো পল্টু কাকা, আমি ঠিকই দেখেছি, তোমরা তাড়াতাড়ি চলো। চ তো দেখি কোথায় কি করছে। কেমন লাগছে বাড়া? আমি যে কি বলি শোনা, খুব ভালো লাগছে। আমার স্বামীটা একটা মাগী মানুষ, ওর ধারা কিচ্ছু হবে না। আরে বৌদি, তুমি এত চিন্তা করো না। বোধা তোমার যখনই একা লাগবে তখনই আমার কাছে চলে আসবে। এ কি ফুটো, তুই এটা কি করছিস? কে রে বোধা? Oh no!